তো আমার কাছে দেখো এরকম শুকনো গোলাপ আছে, গোলাপগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে। আমার বোনের বার্থডেতে ওর বন্ধুরা এই গোলাপগুলোকে গিফট করেছিল, ও জলে ভরে রেখে দিয়েছিল। গোলাপগুলো বেশ কিছুদিনে রেখে দিয়েছিল, মোটামুটি শুক্রবার ওর বার্থডে সেলিব্রেশন হয়েছে, তো তারপরে ওর রেখে দিয়েছিল। তো এখন কি করব, আমি এই গোলাপ পাপড়িগুলোকে সব আমি ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেবো, কারণ বোন তো অ্যাজ ইউজুয়াল ফেলেই দেবে। ওকে বললাম তুই ফেলে দিস না, আমি এই কাজটা করি ফেলে দেওয়ার থেকে। আর শুকনো হলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। আর টাটকা হলে তো খুবই ভালো কথা, কিন্তু টাটকা যদি না পাওয়া যায় কী করব, ফেলে দেওয়ার থেকে মনে হয় জিনিসটা ইউজ করে নেওয়া অনেক বেটার। আমার অলরেডি এতগুলো পাপড়ি মানে হয়ে গেছে, আমার এত লাগবে না, তবুও যেহেতু আছে তাই আমি এটা ইউজ করছি। আমি অনেকটা কোয়ান্টিটিতে বানাবো। তো গোলাপগুলো পাপড়িগুলো সব ছাড়ানো হয়ে গেছে, দেখো অনেকটা জড়ো হয়েছে। এবার আমি এর মধ্যে জল দেবো, এই বোতলের 1 বোতল জল দেবো। এটা মোটামুটি 400 ml এর বোতল, ঠিক আছে। আমি 400 ml জলই কিন্তু এর মধ্যে দিয়ে দেব, ঠিক আছে। এখন আমি এটাকে বসিয়ে দেবো গ্যাসের মধ্যে, আর ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব, ঠিক আছে। তো দেখো এখন গোলাপ ফুলগুলো কিন্তু এই জলের মধ্যে ফুটবে। তো দেখো এখানে কিন্তু গোলাপগুলো ফুটে গেছে, ঠিক আছে। মানে গোলাপ জলটা গোলাপ পাতাগুলো মানে গোলাপের পাপড়িগুলো দিয়ে পুরো ফুটে গেছে, আর কালারটা দেখো এরকম হয়ে গেছে, ঠিক আছে। তো বুঝতেই পারছো এটা ফোটার পর কালারটা কীরকম আসবে, এই কালারটা চলে এসছে। আর এর সাথে আমি এখানে 2 চামচ চাল দেব, দিয়ে এটা এইভাবে জলে ফুটতে দেব, ঠিক আছে। আমি 400 ml জলে 2 চামচ চাল দিয়েছি। তোমরা যদি বেশি জল করো তো বেশি দেবে, আর যদি অল্প জলে করো তাহলে অল্প চাল দেবে, ঠিক আছে। তো আমি এখন চালটাকেও এই গোলাপের পাপড়ির সাথে জলে ফোটাবো। তো আমার কিন্তু গোলাপ জলটা মানে মোটামুটি রেডি হয়ে গেছে, এখনও পুরোটা রেডি হয়নি, এখনও কিছু কিছু জিনিস লাগবে। আমি এরকম একটা বড় সাইজের ছাঁকনি নিয়েছি, দিয়ে এই জলটাকে এইভাবে বের করে নিচ্ছি, ঠিক আছে। বের করে নিচ্ছি। আরেকটা জিনিস তোমাদের দেখাই, দেখো আমি কিন্তু চালটা যেমন দিয়েছিলাম সেই রকমই আছে, খুব একটা বেশি হয়নি, জাস্ট 5 থেকে 10 মিনিট এর সাথে ফুটিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু গোলাপের পাপড়ি আর চালটাকে একসাথে ফুটিয়ে নিতে পারো, তাতেও কোনো সমস্যা হবে না। এর সাথে কি দিচ্ছি, এর সাথে দিচ্ছি ভিটামিন ই, আমি দিচ্ছি ইভিয়ন, ঠিক আছে। 400 mgর ইভিয়ন দিচ্ছি আমি। এটা 100 পাওয়া যায়, 200 পাওয়া যায়, যে যেমন খুশি নিতে পারো। আমি এটা ইউজ করি, এটা মাথায় দেওয়ার ক্ষেত্রেও ইউজ করি। তো দেখেছো আমি কিছু ইউজ করেছি, মা যখন সাবান বানিয়েছিল তখনও ইউজ করেছে। আর এই জিনিসটা খুব ভালো, স্কিনের পক্ষে খুবই ভালো। আমি এখানে বেশি দিচ্ছি, 3টে দিচ্ছি, ঠিক আছে। যেহেতু 400 mg জল 400 ml জল নিয়েছিলাম, তো তার সাথে দিচ্ছি এই যে ভিটামিনটাকে এইভাবে ফুটো করে নিয়েছি, এটার মধ্যে মিক্স করব। আমি এর মধ্যে 3টে ইভিয়ন দিয়ে দিয়েছি, মানে 3টে ভিটামিন এর ক্যাপসুল দিয়ে দিয়েছি, আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই হচ্ছে আমার ন্যাচারাল গোলাপ জল। আর এটা আমি ঠান্ডা করে নিয়ে তারপরে এই স্প্রে বোতলটাতে ভরে রাখবো, আর যেটা এক্সেস হবে সেটা অন্য আর একটা বোতলে ভরে রাখবো। তবে এই দুটো যে দুটোতেই আমি স্টোর করব, আমি কিন্তু ফ্রিজের মধ্যে এই দুটোকে ভরে রাখবো, ঠিক আছে, কারণ এগুলোকে ফ্রিজে রাখতে হবে। তোমরা চাইলে এই জলটাতে মানে আইস কিউব বানিয়ে নিতে পারো, বা আইস বানানোর জন্য যেগুলো অনলাইনে কিনতে পাওয়া যায়, যেগুলো মুখে ঘষে, সেই জিনিসটাও তোমরা নিতে পারো, সেই জিনিসটার মাধ্যমেও তোমরা এটাকে ইউজ করতে পারো।